আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। আমাদের আজকের বিষয় হলো খিলাফত, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা। প্রবন্ধটি লিখেছেন নাসরুল্লাহ ইবনে ইলিয়াস। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। রাসূলের ইন্তেকালে বিরাজমান চরম উত্তেজনা আর বিশৃঙ্খল সে মুহূর্তে খিলাফতের দায়িত্ব নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষণটি দেন, আজও তা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এক পূর্ণাঙ্গ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি হিসেবে ইতিহাসের পাতায় জাজল্যমান। মোটা দাগে সেদিনের ভাষণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামাজিক নিরাপত্তার দর্শনের তিনটি মূলনীতি ফুটে ওঠে। ১. জবাবদিহিতামূলক শাসন। ২. প্রজাদের নিরাপত্তা ও ন্যায়ের শাসন। ৩. প্রতিরক্ষা নীতিতে আপোষহীনতা। এর মাধ্যমে তিনি খিলাফত রাষ্ট্র পরিচালনার রোড ম্যাপ সবার সামনে তুলে ধরেছিলেন। দিকে দিকে বিদ্রোহ ও আইন শৃঙ্খলার অবনতি। মদিনার বাইরে তখন বিদ্রোহের দাবানল। নবীজির ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়তে আরবদের গোত্রীয় অহম ও অবিশ্বাসের বিষ বাষ্প ছড়িয়ে পড়ে। একদল সুযোগ সন্ধানী নেতা নিজেদের নবী দাবি করে বিদ্রোহ ঘোষণা করে। একটি পক্ষ ইসলাম ত্যাগ না করলেও কেন্দ্রীয় সরকারকে জাকাত দিতে অস্বীকৃতি জানায়। ফলে খিলাফত রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এ অবস্থায় মদিনার বাইরে সৈন্য প্রেরণে অনেক সাহাবী যখন দ্বিধান্বিত, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অটল পাহাড়ের মতো। তিনি আপোষহীনভাবে 11টি সেনাদল গঠন করে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য চতুর্দিকে পাঠান। তার এই পরিকল্পনা ছিল অত্যন্ত আধুনিক এবং কৌশলগত। বিদ্রোহী এবং অন্যান্য শত্রুরা এই পরিকল্পনায় স্তম্ভিত হয়ে যায়। ধর্মত্যাগ ও রাষ্ট্রদ্রোহ দমনে চলমান অভিযানের সময় মদিনার সামরিক বাহিনীর সংখ্যা তুলনামূলকভাবে কমে আসায় নগরটি এক বাস্তব নিরাপত্তার ঝুঁকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অভ্যন্তরীণ প্রতিরক্ষা জোরদার করতে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করেন, যা ঐতিহাসিক সূত্রে আল হারাস ওয়াস সুরতা বা এলিট সিটি গার্ড নামে পরিচিত। এ বাহিনীর প্রধান দায়িত্ব ছিল নগরীর প্রবেশপথগুলো পাহারা দেওয়া, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা এবং আকস্মিক আক্রমণ প্রতিরোধ করা। একই সঙ্গে তিনি কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেননি, বরং আগাম প্রতিরক্ষা বা প্রোঅ্যাক্টিভ ডিফেন্স কৌশল গ্রহণ করে নিজেও মদিনার বাইরে অগ্রসর হয়ে বিদ্রোহী শক্তির মোকাবিলা করেন। এর মাধ্যমে তিনি খিলাফত রাষ্ট্রের রাজধানীকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাখতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হন। সুশাসন, ন্যায় বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। রণক্ষেত্রের বাইরেও খলিফা ছিলেন এক নিপুণ স্থপতি। তলোয়ার দিয়ে যেমন সীমান্ত সুরক্ষিত রেখেছিলেন, তেমনি প্রশাসনিক প্রজ্ঞা দিয়ে পূরণ করেছিলেন সমাজের অভ্যন্তরীণ ফাটল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোনিবেশ করেছিলেন ঘরের ভেতর। তিনি জানতেন তলোয়ার দিয়ে রাষ্ট্র রক্ষা করা যায়, কিন্তু রাষ্ট্র টিকিয়ে রাখতে প্রয়োজন সুশাসন ও ন্যায় বিচার। এই উপলব্ধি থেকেই তিনি বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা কাঠামো এবং আর্থিক ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার সাধন করেন। সংকটাপন্ন এক জাতিকে তিনি এমন এক প্রশাসনিক ভিত্তি উপহার দেন, যা রাষ্ট্রবিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেও অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। আল ফারুকের আদালত। মদিনার শাসন ব্যবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক যুগান্তকারী পরিবর্তন আনলেন। তিনি প্রশাসনিক ক্ষমতা থেকে বিচার বিভাগকে পৃথক করলেন, যা ছিল আধুনিক বিচারিক স্বাধীনতা বা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রাথমিক রূপ। আর এই গুরু পদে নিয়োগ দিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ 1 বছর মদিনার আদালতে কোনো মামলাই আসেনি। মানুষ জানতো আল ফারুকের আদালতে কোনো মিথ্যা বা প্রবঞ্চনার ঠাঁই নেই। সেখানে আভিজাত্যের কোনো আসন ছিল না, ছিল কেবল ইনসাফের রাজত্ব। খলিফা, উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সাধারণ প্রজা সবার জন্য একই আইন প্রযোজ্য হতো সেই আদালতে। কমিউনিটি পুলিশিং। খিলাফত রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ বা শুরতার প্রাতিষ্ঠানিক রূপ উমাইয়া ও আব্বাসীয় যুগে পূর্ণতা পেলেও এর প্রকৃত ভিত্তি স্থাপিত হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু এর আমলেই। আসাস বা রাতের বেলা পাহারাদারির মাধ্যমে জনসাধারণের জানমাল রক্ষা করার যে পদ্ধতি তিনি অনুসরণ করতেন, তা আজকের কমিউনিটি পুলিশিং বা প্রিভেন্টিভ সিকিউরিটির এক আদি রূপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং তার নিয়োগকৃত প্রতিনিধিরা রাতের অন্ধকারে মদিনার অলি-গলি পরিদর্শন করতেন। এই ব্যবস্থায় 3টি ফায়দা হয়: অপরাধ প্রতিরোধ করা যায়, মানসিক প্রশান্তি নিশ্চিত হয় এবং অসহায়দের সহায়তা করা যায়। টহলের সময় ক্ষুধার্ত বা অসুস্থ কাউকে পাওয়া গেলে রাষ্ট্র তার সহায়তায় এগিয়ে যেত। বাইতুল মালের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারকে নিছক সম্পদ সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে গড়ে তোলেননি, বরং একে জনকল্যাণমুখী এক প্রবহমান অবস্থায় রূপ দেন। তার আর্থিক নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল তাৎক্ষণিক বন্টন। রাষ্ট্রীয় সম্পদ কোষাগারে আসা মাত্রই তা জনগণের মধ্যে সমতার নীতিতে বিতরণ করা হতো। তার দৃষ্টিতে নাগরিকের অতীত অবদান বা সামাজিক অবস্থান নয়, বরং বর্তমান প্রয়োজনই ছিল মুখ্য। সে ব্যক্তি সদ্য ইসলাম গ্রহণকারী হোক বা প্রবীণ সাহাবী, রাষ্ট্রের অধিকার ভোগের ক্ষেত্রে সবাই সমান বিবেচিত হতেন। এক মহৎ সেনাপতির যুদ্ধনামা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে খিলাফত রাষ্ট্রের সীমানা যখন আরব উপদ্বীপের বাইরে প্রসারিত হতে শুরু করে, তখন নতুন বিজিত অঞ্চলের অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তিনি তখন আহলুজ জিম্মা বা সংরক্ষিত নাগরিকদের জন্য এক সুশৃঙ্খল ও অভূতপূর্ব নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ঘোষণা করেছিলেন, খিলাফত রাষ্ট্রের আনুগত্য স্বীকার করলে এবং জিজিয়া প্রদান করলে অমুসলিম নাগরিকদের জানমাল ও ধর্মের পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তার নিরাপত্তা দর্শনে সংখ্যালঘুরা কেবল সংরক্ষিতই ছিল না, বরং তারা ছিল সম্মানিত নাগরিক। তার শাসনামলে সংখ্যালঘুদের জন্য গৃহীত প্রধান পদক্ষেপগুলো ছিল উপাসনালয়ের সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা, জোরপূর্বক ধর্মান্তর রোধ প্রভৃতি। জননিরাপত্তার ত্রিমাত্রিক দর্শন। আবু বকর রাদিয়াল্লাহু এর শাসনামল পর্যালোচনা করলে দেখা যায়, তিনি পাবলিক সিকিউরিটির 3টি প্রধান স্তম্ভ, প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক, প্রোটেক্টিভ বা সুরক্ষামূলক এবং রেস্টোরেটিভ বা পুনর্স্থাপনমূলক ব্যবস্থার সফল প্রয়োগ করেছিলেন। ক. প্রতিরোধমূলক নিরাপত্তা বা প্রিভেন্টিভ সিকিউরিটি। তার প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রতিরোধমূলক শাসন ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত ছিল।
রাতের অন্ধকারে আসাস বাহিনী নিয়মিত টহল এবং দিনের আলোয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো দৃঢ় ও ন্যায়পরায়ণ বিচারকের সক্রিয় উপস্থিতি এই দ্বিমাত্রিক নিরাপত্তা কাঠামো সমাজে আইন শৃঙ্খলার এক দৃশ্যমান কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ফলে অপরাধ দমন কেবল শাস্তি নির্ভর প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি, বরং সম্ভাব্য অপরাধীদের মনেই এক ধরনের প্রতিরোধমূলক মানসিক বাধা সৃষ্টি হয়েছিল, যার ফলে সামাজিক পরিসরে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। খ. মানবিক নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি। জাতিসংঘের ভাষায় নিরাপত্তা মানে ভয় ও অভাব থেকে মুক্তি, মানে ফ্রিডম ফ্রম ফিয়ার অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ান্ট। আবু বকর রাদিয়াল্লাহু বাইতুল মালের অবারিত দানে নিশ্চিত করেছিলেন অভাব থেকে মুক্তি, আর শক্তিশালী সামরিক ও বিচারিক কাঠামোর মাধ্যমে নিশ্চিত করেছিলেন ভয় থেকে মুক্তি। গ. সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। টমাস হবস বা রুশো রাষ্ট্র ও নাগরিকের চুক্তির কথা বলার বহু আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রতিষ্ঠা করেছিলেন। খলিফা হিসেবে তার প্রথম ভাষণে তিনি বলেছিলেন, আমি হকের ওপর থাকলে আমাকে সাহায্য করো, ভুল করলে শুধরে দিও। দর্শক, এই ছিল আমার দেশ আজকের ঐতিহ্যে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।